أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاطمة رضي الله تعالى تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ও নবী তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলক ও আল্লাহ তুমি মুলকের মালিক তুমি রাজত্বের মালিক সারা পৃথিবীর মালিক তুমি রাজাদের মালিক তুমি রাজত্বের মালিক তুমি তুতিল মুলকা মান তাশা তুমি যাকে চাও রাজত্ব দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার কাছ থেকে চাও তুমি রাজত্ব কেড়ে নাও যাকে চাও তুমি ইজ্জত দাও যাকে চাও তুমি বেইজ্জতি করো সব কল্যাণের চাবিকাঠি তোমারই হাতে নিশ্চয় তুমি সব কিছুর উপরে শক্তিশালী আল্লাহ তিনি হলেন রাজাদের রাজা তিনি মালিকুল মুলক তিনি সারা পৃথিবীর বসদের বস তারে যদি খুশি করা যায় আখিরাত সুখী হবে জান্নাত পাওয়া যাবে কবর ভালো থাকবে হাসর ভালো হবে ফুলসেরাত ভালো হবে জান্নাত ঠিকানা হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পছন্দের কাজটা করা লাগবে ঠিক না বেঠি অফিসের বসকে খুশি করার জন্য যদি বসের পছন্দের কাজটা করা যায় তাহলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পছন্দের কাজটা কেন করা যাবে না তিনটা পছন্দের কাজ বলুন কয়টা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما أنه قال
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে প্রশ্ন করলেন। তিনি বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা পছন্দের কাজ বা আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম সবচেয়ে পছন্দ আমল আল্লাহর কাছে যেটা, সেটা হলো as-salatu liwaqtiha, সময় মতো নামাজটা আদায় কইরা নেওয়া। সময় মতো ফজরের নামাজ ফজরের সময়, যোহরের নামাজ যোহরের সময় দেরি কইরা নয়, আসরের নামাজ সময় মতো, মাগরিবের নামাজ সময় মতো, এশার নামাজ সময় মতো। সময় মতো নামাজ আল্লাহর কাছে বড় পছন্দের আমল, আমরা কিন্তু গুরুত্ব দেই না। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো as-salatu li waqtiha। কোন কোন riwayate আছে as-salatu li awwali waqtiha, সময় মতো নামাজ আদায় করে নেওয়া আল্লাহর কাছে বড় পছন্দের আমল। তাহলে ফজরের নামাজটা আপনি সময় মতো পড়লেন, আল্লাহর পছন্দের কাজটা আপনি করলেন। ফজরের নামাজটা জামাতে আদায় করলেন, আল্লাহর পছন্দের আমলটা আপনি করলেন। রব্বে কারীম সাথে সাথে ঘোষণা করেন, ও বান্দা, ফজরের নামাজ সময় মতো পড়লা, ফজরের নামাজ জামাতে পড়লা, পরকালের উপহার তো পরকালে দিব, সেখানে সুখ দিব, শান্তি দিব, সেখানে ভালো ভালো খাবার দিব, সুন্দর থাকার জায়গা দিব। দুনিয়াতে তোমারে কি দিব? তোমার পুরস্কারটা দিলাম 10 লক্ষ টাকার ব্যবসা। সুবহানাল্লাহ। কয় লাখ টাকার কথা কইছি। আমাদের দেশের মানুষ তো টাকার প্রতি একটু লোভ বেশি, জন্য টাকা বলছে। 10 লক্ষ টাকা আবার কিভাবে? মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান মামুরা। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে একটা পুরোপুরি হজের নেকি পাইলো, আর একটা পুরোপুরি আলাদা উমরার নেকি পাইলো। হজ করতে 8 লাখের কমে করা যায় না, 6.5 লক্ষ টাকা এজেন্সিরে দেওয়া লাগে, আর 1.5 লক্ষ টাকা পকেট খরচ, খেজুর খুরমা আতরের খরচ আছে, নাতিপুতির বাজারের খরচ আছে, আছে না নাই? 8 লক্ষ টাকা যদি হজে লাগে, 2 লক্ষ টাকা তো উমরাই লাগে, 1.5 লাখ টাকা যদি এজেন্সিরে দেওয়া লাগে, আর তো বাবা 50,000 টাকা ব্যক্তিগত খরচ আছে, আছে না না? তাহলে উমরায় লাগে 2 লাখ, হজে লাগে 8 লাখ। আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ সময় মতো জামাতে আদায় করবেন, প্রত্যেক দিন একটা হজ পাইবেন, একটা উমরা পাইবেন, মানে 10 লক্ষ টাকার বাণিজ্য সকালবেলায় আপনার হয়ে গেল। লাভ আছে। কয়টা কাজ আল্লাহর কাছে অনেক প্রিয়? 3 টাকা। হ্যাঁ, মন থাকবো নি? হ্যাঁ, আল্লাহর প্রিয় আমল করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, আখিরাতটা সুন্দর হবে। তাহলে নামাজ হবে সময় মতো। এই জায়গাতে মহিলাদের তো একটা আপত্তি থাকবেই, যে হুজুর আপনারা খালি তেলের মাথায় তেল ঢালেন। যে মহিলারা কি করবো হেডা করি না, পুরুষেরা তো 10 লাখ টাকা প্রত্যেকদিন সকালে কামাইবো, আমরা মহিলারা জামাতে নামাজ কেমনে পড়বো? নকিবুল্লাহ সাহেব মসজিদে গেলে এটা যে পাগলা হুজুর বাইরে দিব, লেখ মহিলারা আইছো করে। হ্যাঁ, পাগলা হুজুর এটা মানুষ জানে
এটা বাইরে দিব যে আমরা মহিলারা জায়গা দিত না, তো আমরা 10 লাখ টাকার বাণিজ্যটা কেমনি করব, এমন একটা আপত্তি আমার মা বোনদের পক্ষ থেকে থাকতে পারে কি পারে না? মাগো, আপনার জন্য 10 লাখ টাকার বাণিজ্য করার ব্যবস্থা আছে। আপনি তো নারী, আপনি ইচ্ছা করলে 10 লাখ না 20 লাখ টাকার বাণিজ্য প্রত্যেক দিন করতে পারবেন না মা। সহজ একটা ব্যবস্থা আপনার চালু আছে, এই জন্যই তো দ্বীনি শিক্ষার দরকার, মাদ্রাসা শিক্ষা দরকার। মা, বিষয়টা আপনি বুঝে নিয়েন। বোঝানোর জন্য বলছি, আরো 1 মিনিট চলে যাক। বলছিলাম কয়টা আমল আল্লাহর কাছে বড় প্রিয়? 3টা আমল। سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله। নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাহমাতুল লিল আলামিন বলেন 3টা আমল আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নম্বর হলো as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। ফজরের নামাজ সময় মতো জামাতে পড়লে 10 লাখ টাকার বাণিজ্য হয়। আরেকটা হাদিস নবীজি বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআত ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আবু দাউদ শরীফ পড়েছেননি? আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিসটি আছে, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে কেমন যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লো। ও বাবাজি, আপনার তো ইচ্ছা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ার, ইচ্ছা ছিল, পড়তে পারেন নাই। ফজরের নামাজের আজান যখন হইল, আজান হওয়ার পরে সঙ্গে সঙ্গে দৌড়ে মসজিদে গেলেন। দৌড়ে মানে গুরুত্ব দিয়ে গেলেন, আমি দৌড়তে বলি নাই। মসজিদে গেলেন, মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতে পড়লেন। তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ইচ্ছা ছিল কিন্তু জাগতে পারেন নাই। আপনার এই বুড়াকালে মনে চাই প্রতিদিন তাহাজ্জুদ পড়ার, কিন্তু শরীরে দেয় না, স্বাস্থ্য দেয় না। এমন একটা ওষুধ আপনি খাইছেন, ডাক্তারে খাওয়াইছে, এশার নামাজ পড়ে ঘুমাইছেন, লম্বা ঘুম, এর ভিতরে জাগা আপনার সম্ভব হয় নাই। তবে ফজরের আজানটা শুনলে আপনি জাগতে পারেন। জাগিয়া আপনি ফজরের নামাজটা জামাতে পড়লেন। আল্লাহর রাসূল বলেন, তুমি ফজরের নামাজটা জামাতে পড়লা, তুমি তাহাজ্জুদ পড়তে পারলা না। তুমি যেহেতু ফজরের নামাজ জামাতে পড়লা, মহান আল্লাহ তোমাকে পুরা রাত্রের তাহাজ্জুদের নেকি দিয়ে দিবে। বাবাজি, তাহাজ্জুদের নেকি পাইলেন ফজরের নামাজ জামাতে পড়ে, সময় মতো পড়লে আর কি। এটা আবার 9টা বাজে যদি পড়ে, ফজরও হইতো না, 10 লাখ টাকার বাণিজ্য হইতো না, তাহাজ্জুদের নেকিও আপনি পাইতেন না। এই জন্য আল্লাহর কাছে 3টা আমল বড় প্রিয়। প্রথম আমলটা হলো as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এইগুলো কি ওয়াজ হইতেছে নাকি? জি হুজুর, পুষ্টি ওয়াজ হইতেছে। না, আপনারা কাছে ওয়াজ মনে হইতেছে না চাচা? আমি তো কোনো ওয়াজের চেয়ে ভালো ওয়াজ করতারি না কোনো সময়। আর আগে কিছু ওয়াজ করতাম, এগুলো ইচ্ছা করে ছাইড়া দিছি। চিন্তা করছি মানুষ এখন নামাজি বানানো দরকার। নামাজি যখন হইব ইসলাম, আপনি দেখেন এই উজানের জায়গাটা তো পানি ছেড়ে দিবে, পানি দেখবেন বায়া 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 বায়া, যে দিকটা রাস্তা পাইবো এই দিকটা হেন যাইবো হেন যাইবো, সিফাদা ঢুকবো, এইগুলো ঢুকবো, এইগুলো পানি কিন্তু যাইবো, ঠিক না বেটি? আমার মনে হয় নামাজ যদি চালু হয়ে যায়, ইসলাম গড়ে বাইরে রাস্তায় পুকুরে সিফা সাফায় সর্ব জায়গায় ইসলাম ঢুকেছে। আমার দিলের বিশ্বাসটা এটা আর কি, যে নামাজ ঢুকবো মানে ইসলাম ঢুকবো। আসলে আমরা নামাজের আন্দোলনটা এখন নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করা দরকার, একটা দল করা দরকার। পারলে করেছেন ভাই, নামাজ প্রতিষ্ঠা আন্দোলন একটা দল করে। দল তো জীবনে ভালো বহুত হয়েছে। ইদানিং দেখি আমরা হুজুররা প্রতি সপ্তাহে একটা করে দল বানাই। কয়দিন আগে শুনছি মুসলিম কাউন্সিল, আবার ইদানিং শুনছি ওলামা কাউন্সিল, আবার আরো যে কত সংগঠন আছে ভালো, সবাই যার যার মতো কাজ করো। আমার একটা দাবি হলো, আমি তো পারি না, আমি নিরীহ মানুষ, আমি দুর্বল বক্তা, দুর্বল আলেম, আমি পারি না। একজন বিজ্ঞ আলেম এভাবে সৃষ্টি হোক, যিনি একটা সংগঠন করবেন নামাজ প্রতিষ্ঠা আন্দোলন। তার আন্দোলনে হবে সমাজের সর্বত্রে শুধু নামাজ, শুধু নামাজ আর নামাজের দাওয়াত দেওয়া, মানুষকে মসজিদমুখী করা, মানুষকে ইবাদতমুখী করা। আমার বিশ্বাস
যদি আজ আমাদের সারা দেশে নামাজের আন্দোলনটা চলে, ঘরে বাইরে সমানে নামাজ পড়ে নারী পুরুষ, ইসলাম মোটামুটি সব জায়গায় ভিক্ষা যাইব, 5% শুধু বাকি থাকবে, যেটা আমাদের দেশের ইসলামী আন্দোলনের পুরোধা যারা যারা ইসলামী আন্দোলন করে, তারা এই সংসদে গিয়ে আইন কানুন পাশ করে একটা নীতিমালা তৈরি করে দেশের একটা স্ট্রাকচার দাঁড় করাইব, আর ইসলাম আসবো নামাজের মাধ্যমে। আমার দিলের বিশ্বাস এটা। এই জন্য আমি আমার ওয়াজের ধরন চেঞ্জ করছি, বিষয় যেটাই থাকুক না কেন, কয়েক মিনিট নামাজ থাকবে। Yes. আমি চিন্তা করে দেখলাম যে এটাই আসল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 3টা আমলের 1 নম্বর আমলটা আমার নাম হলো as-salatu li-waqtiha, সময় মতো নামাজ পড়া। নামাজি যদি হয় একটা মানুষ, সত্যিকার নামাজি, সেই লোকটা অন্যায় অবিচার করলেও একটু হিসাব করে, ঠিক আছে না? ঠিক। সেই লোকটা চিন্তা করবো, আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ি, জামাতে শহীদ পড়ি, আমি কিভাবে আরেকজনের জমিনটা আমি দখল করতে যাবো, কিভাবে আমি 10 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশাবো, আমি না পাক্কা নামাজি, আমি কি করে আরেকজনের পুকুরের মাছ আমি বিষ ডাইল্লা মাইরা ফেলবো, আমি না নামাজ পড়ি, আমার এই মুখ দিয়ে আমি 5 ওয়াক্তের নামাজে আল্লাহরে ডাকি, সূরা ফাতিহা পড়ি, আমি কেমনে মিথ্যা কথা বলবো, আমি না নামাজ পড়ি, আমি কেমনে সুদ খামো, আমি না নামাজ পড়ি, আমি কেমনে ঘুষ খামো, দিলে কিন্তু একটা বাড়ি দিব, তারপরে 2-4 জন নামাজ পড়া অন্যায় করে ফেলবো, যার নামাজটা আসল নামাজ হইছে না। সত্যি যে লোকটা আসল নামাজ পড়বে, এই লোকটার দ্বারা কোনো অন্যায় অবিচার বেবিচার পাপাচার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কথা কি সত্য? করতে কই গেছিলাম বাবা, নামাজের কথা কইছিলাম না? নামাজ পড়লে সারা রাত্রি তাহাজ্জুদের নেকি পাইবেন, ফজরের নামাজ জামাতে পড়লে। তাহাজ্জুদ পড়তাছেন না, আপনি ফজরের নামাজটাকে জামাতে পড়ে লাইবেন। আপনার মনের খবর তো আল্লাহ জানে। চাচা দুর্বল হয়ে গেছে, 2 বছর আগে দেখছি বেড়ারা কি হাস্য কথা কইছে, আজকে আমার চাচা লড় পারে না, শরীরটা দুর্বল। এমন তো আমার হইব, আপনার হইব, হইতো না? আস্তে আস্তে দিন যত যাইব, আমরা তো চলেই যাবো, চলে যাবো না, চলে যাবো। চলেন আমরা নামাজটা পড়ি। এই যে দুর্বল চাচা, ইচ্ছা করলেই অনেক কিছু এখন করতে পারবে, যে আজকে আমি তাহাজ্জুদ পড়বো, দেখা গেল যে ঘুমাইছে, যে খবর নাই, ফজরের সময় উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি লাড়িটা বোর করে করে কোন রকমে মসজিদে যাও, গিয়ে ফজরের নামাজটা তুমি আদায় করো, জামাতের সহিত পড়ো, তুমি পাক্কা পুরা সারা রাত্রের তাহাজ্জুদের নেকি পাই যাবে। চাচা তাহাজ্জুদ না পারলেও ফজর জামাতে তাহাজ্জুদ পাই যাবেন, সুবহানাল্লাহ বলেন। আর তাহাজ্জুদ পড়লে পরে আল্লাহর কাছে কত মর্যাদা পাওয়া যায়। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাসরের ময়দানে মাকামে মাহমুদ পাওয়া যাবে, সম্মানের জায়গা, সুন্দর জায়গা, মর্যাদার জায়গা পাওয়া যাবে তাহাজ্জুদ যদি আপনি পড়েন। যাই হোক, নামাজ নিয়ে আর এত কিছু কইতাম না, আমার আসল তো আরো 2টা রয়ে গেছে। নামাজ কি তাইলে নকল হয়ে গেল? 3টাই আসল, 3টাই কি আসল। তবে প্রত্যেকটা বক্তব্যের একটা টার্গেট পয়েন্ট থাকে, এই টার্গেট পয়েন্টের মধ্যে আছে আপনার লাস্টের 2টার একটা কথা বলছেন। আমি একটা টার্গেট নিয়েই তো শুরু করেছি। প্রথম টার্গেট যেটা, প্রথম যে বিষয় যেটা বললাম আল্লাহর কাছে প্রিয়, সেটা হলো সময় মতো নামাজ পড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোহর জোহরেই পড়বো, আসর আসরেই পড়বো, ফজর ফজরেই পড়বো। আমাদের দেশের অতি বুদ্ধিমান কিছু মানুষ এখন আছে,
আধুনিক আধুনিক ইসলাম যারা লালন করে, তারা বলে যে ফজরের নামাজের টাইম হলো ঘুম থেকে যখন জাগবে তখন, হ্যাঁ এগুলি বলে। ঘুম থেকে যখন জাগবে তখন। নো, ফজরের নামাজের টাইম তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমার নবী কোন টাইমে ফজরের নামাজ পড়ছেন এগুলো কি আমার নবীজি দেখাই গেছেন না আমাদের? হ্যাঁ, ওই একটা হাদিসে আছে যে ইয়া রাসূলুল্লাহ ভুলে গেছিলাম, ফজর নামাজ পড়তে পারি নাই, কি করব, দেরি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যখন স্মরণ হয়ে গেছে তখনই পড়ো। আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ জাগতে পারি নাই, সূর্য ওঠার পরে সূর্য যখন ধাক্কা দিছে তখন উঠছি। আল্লাহ রাসূল বলেন যখন জাগছো তখন পড়ো। এটা হলো তার জন্য যে ইচ্ছাকৃত ভাবে নামাজের সময়টাকে মিস করে নাই, ঘুমায় গেছিল উঠতে পারে নাই, এমনটা তো ঘটতেই পারে, ঘটতে পারে না, এমনটা ঘটতেই পারে, উঠতে পারে না। রাসূল বলেন যখন তুমি জেগেছো তখন তুমি পড়ো, এটা তার জন্য। তার মানে এই না যে আপনি ইচ্ছাকৃত ভাবে ঘুমিয়ে যাবেন, ইচ্ছাকৃত ভাবে শুয়ে থাকবেন, 9টা পর্যন্ত শুইবেন, 9:30 পর্যন্ত শুইবেন, শুয়ে আপনি উঠবেন, তখন আপনি ফজরের নামাজ পড়বেন। আপনি টাউটার বাদফা, ঠিক। আপনি হাদিসকে হাদিসের মতো বুঝেন নাই, নবীর মতো করে বুঝেন নাই, নিজের মতো করে বুঝা আপনি মানুষের মধ্যে বিভ্রান্ত সরানোর চেষ্টা করেছেন। বাপ্পার, আমি কি ঠিক বলেছি? ঠিক হুজুর। হ্যাঁ, তাহলে নামাজ সময় মতো পড়া লাগবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। ও মহিলা